Hello students, এইটো আমাৰ সেকেন্ড ভিডিও অফ দিস সিরিজ আৰু প্ৰথম যেটো ভিডিও আছিল প্ৰথম ভিডিওটো আমি ইন্ট্ৰোডাকচনৰ বিষয়ে কৈছিলো ইন্ট্ৰোডাকচন আছিল ৰিলেশনছ এণ্ড ফাংচনছৰ আৰু ইন্ট্ৰোডাকচন পাৰ্টটোত আমি ৰিলেশনছ কি হয় কৈছিলো ৰিলেশনছৰ ডেফিনেশন কৈছিলো এণ্ড ৰিলেশন এটা ৰিফ্লেক্সিভ কেতিয়া হ'ব কৈছিলো সিমেট্ৰিক কেতিয়া হ'ব কৈছিলো আৰু ট্ৰানজিটিভ কেতিয়া হ'ব কৈছিলো এতিয়া আজি আমি এক্সাৰসাইজ 1.1 সলভ কৰিব চেষ্টা কৰিম সো এক্সাৰসাইজ 1.1 লৈকে আহো ফাৰ্স্ট যেটো কোৱেশ্চন আছে ফাৰ্স্ট কোৱেশ্চনত কি কৈছে যে determine whether each of the following are reflexive, symmetric or transitive. So first question to আছে a relation R in the set A আছে 1 2 পৰা direct 14 লৈকে defined as R equal to x, y such that ordered pair বিলাকৰ definition to কি দিছে যে 3x - y equal to 0. So আমি solve কেনে কৰিম এটা এটো first of all আমি কি চাও set to কি দি আছে given A equal to কি দি আছে 1 2 3 4 14. Now relation to ki ase relation to ase x y such that 3x equal to y 3x minus y equal to 0 so 3x minus y equal to 0 jodi likhu ami ya y equal to ki hobo 3x so for any value of x y equal to 3x so ordered pair bila kene ko hobo suppose ami x er value ki lobo paru yar pora jikono eta element lobo paru suppose x er karone 1 lolo ami 1 lolo y equal to ki hobo jetu y equal to 3x so x equal to 1 hole y equal to hobo 3 মানে 1 3 so next 2 যদি লও 6 হ'ব 3 যদি লও 3 বাবে হ'ব 9 4 ৰ বাবে হ'ব 12 আৰু 5 ৰ বাবে 15 but this is not possible because 15 not belongs to this set মানে because a আৰু b দুয়োটা a সেটত থাকিব লাগিব so আমাৰ ৰিলেচনটো কি হ'ল এইখিনি ইয়াৰ বাহিৰে বেলেগ এলিমেন্ট হ'ব নোৱাৰে because a ৰ ভ্যালু আমি ইয়াৰ বাহিৰে বেলেগ একো দিব নোৱাৰো so এটো হ'ল আমাৰ ৰিলেচনটো এতিয়া আমি চাও ৰিলেচনটো ৰিফ্লেক্সিভ হয় না নহয় সো ৰিফ্লেক্সিভ মানে কি কৈছিল আমি যে a belongs to r for every a belongs to a ঠিক আছে সো ৰিফ্লেক্সিভ হোৱাৰ কাৰণে ফাৰ্স্ট ৰিফ্লেক্সিভ হ'ব না নহয় চাবৰ কাৰণে এই ৰিলেচনটো 1 1 2 2 3 3 4 4 ডট 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 14 14 আছে নাই চাম আমি যদি এই কেটা যিকোনো এটাও না থাকে তেতিয়ালে এটো ৰিফ্লেক্সিভ নহব এটা চাওচোন r equal to যেটো আছে এটা চাওচোন r equal to যেটো ভ্যালু আছে ইয়াত 1 1 2 2 3 3 4 4 গোটা এটা আছে নেকি এটাও নাই সো এটো ৰিফ্লেক্সিভ নহয় সো আমি কেনেকৈ লিখিম since 1 1 not belongs to r therefore r is not reflexive যদি হে ৰিফ্লেক্সিভ নহয় তেতিয়াহলে আমি যিকোনো এটা এক্সাম্পল দি দিলে হ'ল সো এইটো আমি এটা এক্সাম্পল দিলো নেক্সট সিমেট্ৰিক হয় না চাম এটা সিমেট্ৰিক মানে কি আছিল if ab belongs to r then ba also belongs to r সো এটা আমি কি চাম প্ৰতিটো এলিমেন্টৰ বাবে ab যদি আছে b আছে না নাই চাম সাপোজ 1 3 1 3 যদি আছে 3 1 থাকিব লাগিল আনত বাট 1 3 আছে বাট 3 1 নাই সো এই এলিমেন্টটো ৰিফ্লেক্সিভ নহয় এটো এলিমেন্ট নহয় এটো নহয় if any one element is not symmetric then the relation is not symmetric so suppose আমি এনেকৈ লিখিব পাৰো since 1 3 belongs to r but 3 1 not belongs to r therefore r is not symmetric বুজি পাইছে না যদি হে ডাউট থাকে আৰামসে কমেন্ট সেকশনত লিখি দিলে হ'ল নেক্সট আমি সামনে ট্ৰানজিটিভ মানে কি আছিল ট্ৰানজিটিভ মানে আছিল if a b belongs to r and b c belongs to r then a c belongs to r but তাতে আৰু এটা কথা কৈছিল যে if a b belongs to r but b c not belongs to r then a c ৰ কোনো কথাই নাই সো এই ৰিলেচনটো চাওকচোন এতিয়া 1 3 আছে 3 ৰে স্টাৰ্ট হয় কিবা আছে নেকি এটো আছে 1 3 আছে 3 9 আছে বাট 1 9 আছে নেকি নাই সো 1 3 এটো ৰিফ্লেক্স সৰি এটো ট্ৰানজিটিভ এলিমেন্ট নহয় সিমিলারলি 2 6 আছে 2 6 ৰ বাবে বেলেগ কোনো এলিমেন্ট নাই 6 ৰে স্টাৰ্ট হয় বেলেগ এলিমেন্ট নাই সো এই এলিমেন্টটো ট্ৰানজিটিভ হ'ব এটো যদি চাও 9 ৰে স্টাৰ্ট হয় বেলেগ নাই সো এই এলিমেন্টটো ট্ৰানজিটিভ হ'ব আৰু এই এলিমেন্টটো ট্ৰানজিটিভ হ'ব বাট since এটা এলিমেন্ট ট্ৰানজিটিভ নহয় সো গোটেই ৰিলেচনটো ট্ৰানজিটিভ নহয় যিকোনো এটা এলিমেন্ট যদি আমি ক'ব পাৰো যাতে হেতু ট্ৰানজিটিভ নহয় তেতিয়া আমি কম যে এই ৰিলেচনটো নট ট্ৰানজিটিভ সো আমি কি লিখিম এতিয়া since 1 3 belongs to r and 3 9 belongs to r but 1 9 not belongs to r therefore r is not
transitive বুজি পাইছে তে next question লৈ যাম আমি so pause the video to note it down question number 2 কি আছে চোৱাচোন a relation r in the set n of natural numbers given by r equal to xy such that y equal to x plus 5 মানে এইটো এটা ডেফিনেশন দিয়া আছে এই ৰিলেশনটোৰ বাবে and x less than 4 এতিয়া আমাৰ যেটো সেট আছে সেটটো কি দিয়া আছে natural numbers so x আৰু y ভ্যালু নরমালি যিকোনো ভ্যালু হ'ব পাৰে 1 ৰ পৰা এনিথিং বাট ইয়াত যেটো ডিফাইন কৰা আছে যে y equal to x plus 5 তাৰ বাহিৰে বেলেগ হ'ব নোৱাৰে and x less than 4 so আমাৰ ৰিলেশনটো কি হ'ব এটা given লিখিম আমি given r equal to এটো লিখি দিম প্ৰথম equal to কি হ'ব এটা suppose আমি x ৰ ভ্যালু 1 ললো then y equal to কি হ'ব since y equal to x plus 5 so x equal to 1 ললে y equal to 6 হ'ব next x ৰ ভ্যালু যদি 2 লও y equal to কি হ'ব 2 plus 5 equal to 7 x equal to যদি 3 লও 3 plus 5 equal to 8 4 যদি লও তেতিয়া হলে 9 but ইয়াত দিয়া আছে যে x is less than 4 মানে x ৰ ভ্যালু 4 হ'ব নোৱাৰে so আমি এই ভ্যালুটো নাপাও তাৰ মানে আমাৰ ৰিলেশনটো কি হ'ল 162738 which is the relation এতিয়া আমি চাম যে এই ৰিলেশনটো সিমেট্ৰিক আৰু ৰিফ্লেক্সিভ আৰু ট্ৰান্জিটিভ হয় না so প্ৰথমতে ৰিফ্লেক্সিভ হোৱাৰ কাৰণে কি আছিল যে 1 1 2 2 3 3 dot 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 belongs to R for every element of the set okay so etia a relation to যদি reflexive হবা লাগে তেতিয়ালে 1 1 2 2 3 3 4 4 infinite number of element থাকিব লাগিছিল belongs to R but আছে নেকি ইয়াত 1 1 নাই 2 2 নাই 3 3 নাই 4 4 নাই একো নাই so R is not reflexive কেনেকৈ লিখিম আমি since 1 not belongs to R therefore R is not reflexive এটা আমি symmetric চাও symmetric মানে কি আছিল if AB belongs to R then BA belongs to R এটা 1 6 belongs to R হয় না 2 7 belongs to R হয় না 3 8 belongs to R হয় না but 6 1 আছে নেকি আৰু 7 2 আছে নেকি but 8 3 আছে নেকি নাই আৰু যদি এইটো রিফ্লেক্সিভ হবা লাগিলে দেন তেতিয়া হলে 6 1 7 2 8 3 গটেকিটা থাকিব লাগিছিল এটাও নাই সো আমি কি লিখিম since 1 6 belongs to R but 6 1 not belongs to R therefore R is not symmetric বুঝি পাইছা না next transitive to সামনে transitive to কি এটা 1 6 আছে 6 এর স্টার বাকি এলিমেন্ট আছে নাকি নাই মানে AB আছে বাট BC নাই তার মানে এই দুই এলিমেন্ট ট্রানজিটিভ হয় next 2 7 AB আছে বাট BC নাই তার মানে এই এলিমেন্ট ট্রানজিটিভ হয় বিকজ 7 এর স্টার বাকি নাই again 3 8 আছে 8 এর স্টার বাকি আছে নাকি নাই তার মানে 3 8 ট্রানজিটিভ হয় therefore R is transitive so আমি কেন লিখিম since for every element of R A, B belongs to R but B, C not belongs to R therefore R is transitive ঠিক আছে so এবাৰ আমি কোৱেশ্চন নম্বৰ 3 লৈকে এই কোৱেশ্চনটোত কি কৈছে যে a relation R in the set A সদায় আমি সেটটো চালো প্ৰথমতে যে 1 2 3 4 5 6 as R equal to xy such that y is divisible by x মানে সেকেন্ড যেটো টার্ম থাকিব সেকেন্ড এলিমেন্টটো সদায় ফার্স্ট এলিমেন্টৰে ডিভিজিবল হ'ব সো আমাৰ ৰিলেশনটো কেনেকৈ হ'ব এটা কি লিখিব পাৰিছে given R equal to এটো লিখিলাম প্ৰথমতে তাৰ পিছত R equal to কি হ'ব এটা ভ্যালুটো কি লিখিব পাৰো আমি x ৰ ভ্যালু যদি 1 বহাও 1 বহালো then y ৰ ভ্যালু কি বহাব পাৰো আমি 2 বহাব পাৰো because 2 is divisible by 1 similarly 1 3 বহাব পাৰো or similarly 1 1 বহাব পাৰো because 1 is divisible by 1 হয় না similarly আমি again 1 4 বহাব পাৰো 1 5 বহাব পাৰো 1 6 বহাব পাৰো comma 2 2 ৰে 2 divisible হয় so 2 2 2 4 2 6 again 3 रे 3 divisible হয় 3 3 3 6 again 4 रे 4 divisible হয় 5 रे 5 divisible হয় 6 रे 6 divisible হয় ইয়াৰ বাহিৰে আৰু বেলেগ কিবা এলিমেন্ট হ'ব পাৰে নেকি নোৱাৰে মানে নাই সো এতিয়া এই ৰিলেশনটো ৰিফ্লেক্সিভ সিমেট্ৰিক ট্ৰানজিটিভ হয় না চাম আমি
reflexive or karne amak ki lage 1 1 2 3 4 5 5 6 6 so 1 1 goal 2 2 goal 3 3 goal 4 4 goal 5 5 goal 6 6 goal tar mane r is reflexive so ami kene likhim since any element a is divisible by a therefore a comma a belongs to r for every a belongs to the set বুঝি পাইছা নে since any element a is divisible by itself by any element a is divisible by a so আমি কি লিখিম a belongs to r because this is the definition হয় না so a belongs to r for every a belongs to a next symmetry কৰি নহয় চাইটা 1 2 আছে 2 1 আছে নেকি চাওকচোন ইয়াত 1 2 আছে but 2 1 নাই similarly 1 3 আছে 3 1 নাই 3 6 আছে 6 3 নাই মানে because 6 is not divisible by 3 হয় না মানে sorry 6 is divisible by 3 but 3 is not divisible by 6 মানে therefore 3 6 belongs to r but 6 3 not belongs to r so আমি কেনেকৈ লিখিব পাৰো যিকোনো এটা এলিমেন্টৰ এক্সাম্পল দিব পাৰো যদি হেইটো নহয় মানে কথাটো এনেকুৱা যে যদি তুমি চুৰ কৰিছা তেতিয়া হলে তুমি চুৰ কৰা নাই বুলি প্ৰুফ কৰিব লাগিলে গোটেইবিলাক এক্সাম্পল দিব লাগিব মানে ডেফিনেশন সিস্টেমত দিব লাগিব আৰু যদি তুমি চুৰ কৰিছা বুলি প্ৰুফ কৰিব লাগে তেতিয়া হলে জাস্ট এটা চুৰ কৰা ধৰা পেৰা দিলে হ'ল সিমিলাৰলি যদি ভুল বুলি দেখাব লাগে এটা ভুলৰ এক্সাম্পল দি দিলে হ'ল আৰু যদি শুদ্ধ বুলি দেখাব লাগে গোটেইবিলাক এলিমেন্টৰ ক্ষেত্ৰত দেখাব লাগিব সো আমি ভুল বুলি দেখাম since 1,3 belongs to r but 3,1 not belongs to r therefore r is not symmetric ঠিক আছে next transitive saw আমি এটা so 1 2 belongs to r next 2 rest third কি আছে 2 2 belongs to r again 1 2 আছে না নাই 1 2 2 2 so 1 2 again আছে next saw আমি 2 rest third আৰু কিবা আছে নেকি 2 rest third আছে 2 4 1 2 আছে 2 4 আছে so again 1 4 2 আছে so 1 2 এইকেইটা নাচাও বাৰু আমি অলপ হেভি চাও suppose কি আছে ইয়া 1 3 আছে 3 6 আছে 1 আৰু 6 যাবনে না যায় যাব 2 2 আছে 2 4 আছে 2 ৰে ফৰক যাবনে না যায় সো কথাটো হলে নেকুৱা আমি এনেকৈ লিখিব পাৰো let a comma b belongs to r and b comma c belongs to r implies কি পাম এটা b is divisible by a পামনে implies sorry এটো লেফট সাইড রাখো এটো কারণে করো and এটো পৰা পাম c is divisible by b হয়নে because definition তে দিয়া আছে যে y is divisible by x similarly a আৰু b যদি লিখো b is divisible by x হ'ব a হ'ব so এই দুটাৰ পৰা এটা আমি কি পাম suppose 6 is divisible by 3 হয়নে again 12 is divisible by 6 হয়নে না এতিয়া চাও আমি 3 ৰে 12 ক ডিভাইড জানি না যায় যায় সিম্পল কথা ইয়াত চাব লগা একো নাই সো আমি কি ক'ব পাৰো এটা যে implies c is divisible by a হয়নে implies আমি কি লিখিম a, c belongs to r হবনে definition তে পৰা তাৰ মানে কি লিখিব পাৰো আমি এটা যে ab belongs to r and bc belongs to r implies ac belongs to r therefore r is transitive clear next অংকৰ ফালে যাও এটা সো pause the video to note it down so আমি এটা এই কোৱেশ্চন টো লৈ কৰো এই কোৱেশ্চন টোত কি দিয়া আছে r in the set z of all integers given by r equal to x y z x minus y is an integer so আমাৰ ইয়াৰ এলিমেন্ট বিলাক কেনেকৈ হ'ব এটা চাও প্ৰথমতে ৰিফ্লেক্সিভ মানে না ডাইৰেক্ট চাও আমি ৰিফ্লেক্সিভ মানে কি আমি কি চাম a, a belongs to r এনে নাই চাম for every a belongs to z so আমি কি লব পাৰো চাও প্ৰথমতে আমি এইটোৰ পৰা we know that a minus a equal to 0
এটো কিবা বুজাব লাগিব নেকি a minus a equal to 0 comma an integer 0 এটা integer হয়নে নহয় হয় implies ইয়াৰ পৰা আমি কি লিখিব পাৰো যে a comma a belongs to r লিখিব পাৰো নে for all a belongs to z কিবা ডাউট আছে নেকি x minus y is an integer a minus a is an integer implies a belongs to r x y belongs to r এটা লিখিলো তার মানে therefore r is reflexive মানে next আমি symmetric চাও symmetric এর কারণে কি পাম আমি এটো পিছত লিখিম বাৰু symmetric এর কারণে আমি কি পাও যে if a b belongs to r then b a belongs to r so আমি সাপোজ কৰিম যে let a comma b belongs to r so আমি যিকোনো a লব পাৰো ইয়াৰ পৰা আমি কি লিখিম implies a minus b is an integer হয় না because x minus y is an integer implies a minus b আমি minus of b minus a লিখিব পাৰো না নোৱাৰো পাৰো মানে যেনেকৈ আমি 5 equal to minus of minus 5 লিখিব পাৰো similarly minus of b minus a equal to a minus b হয় না is an integer এইখিনি লৈকে ঠিক আছে so এতিয়া আমি চাও যে if minus of b minus a is an integer হয় implies b minus a is an integer হ'ব নে নহয় এটো চাম আমি এতিয়া চাও যদি হে -5 এটা integer হয় then minus of -5 এটা integer হ'ব নে বা -5 যদি এটা integer হয় 5 এটা integer হ'ব নে বা 5 যদি এটা integer হয় তাক যদি মাইনাসৰে মাল্টিপ্লাই কৰো -5 এটা integer হ'ব নে তাৰ মানে if any element any integer is multiplied by -1 then that is also an integer because negative numbers are also integers and positive numbers are also integers -3 -2 -1 0 1 2 dot dot এটুকে আমি integers বুলি কওঁ implies ইয়াৰ পৰা কি লিখিব পাৰো b minus a is an integer মানে implies আৰু কি লিখিম আমি b, a belongs to r লিখিব পাৰো মানে therefore r is symmetric next আমি এটা চাও transitive so transitive এর কারণে আমি কি পাও a, b belongs to r b, c belongs to r then a c belongs to r so আমি কি লিখিম এটা let a, b belongs to r and b, c belongs to r so আমি suppose ধৰি ললো and then ইয়াৰ পৰা যদি আমি proof কৰিব পাৰো যে a, c belongs to r তাৰ মানে reflex transitive হৈ যাব মানে implies a, b belongs to r পৰা ইয়াৰ পৰা কি পাম আমি a minus b is an integer so a minus b is an integer and b, c belongs to r ইয়াৰ পৰা আমি কি পাম b minus c is an integer ঠিক আছে এতিয়া মোক তোমালোকে কোৱা যে যদি হে যিকোনো দুটা ইন্টিজাৰক আমি এডিশন কৰো বা সাম কৰো তেতিয়া হলে হেতু এটা ইন্টিজাৰ হ'ব না সো আমি সাপোজ লো एग्जांपल লো 5 এটা ইন্টিজাৰ হয় 7 এটা ইন্টিজাৰ হয় দুইটা যদি প্লাস কৰো এগুলো 12 এটা ইন্টিজাৰ হয়নে সিমিলারলি -10 এটা ইন্টিজাৰ 20 এটা ইন্টিজাৰ প্লাস যদি কৰো +10 হ'ব এটা ইন্টিজাৰ হ'ব নে সিমিলারলি -10 এটা ইন্টিজাৰ plus -2 এটা ইন্টিজাৰ -12 হ'ব again হেতু এটা ইন্টিজাৰ তাৰ মানে addition of any two integers is an integer implies আমি কি লিখিব পাৰো a minus b plus b minus c is an integer পাৰো না এটা ইয়াৰ পৰা আমি again চাও implies ইয়াৰ পৰা যদি সিম্পলিফাই কৰো -bs আৰু +bs দুটা কাটি যাব মানে implies a minus c is an integer হ'ব না implies ইয়াৰ পৰা আমি ডেফিনেশন ইউজ কৰিম ac belongs to r হ'ব নে হ'ব therefore r is transitive I think there should not be any kind of doubts so তোমালোকে লিখি লোৱা পজ কৰি so next অংকটো কৰো আমি so question number 5 ত পাঁচটা অংক আছে এই পাঁচটা অংকৰ ভিতৰত আমি জাস্ট এটা বা দুটা কৰিম আৰু সব বাকিটা তোমালোকে নিজে কৰি লবা ঠিক আছে so প্ৰথম অংকটো চাও প্ৰথম অংকটো কি আছে x y such that x and y work at the same place so আমি প্ৰথমতে চাম reflexive মানে কি x, x belongs to r for every x so প্ৰথমতে চাও x, x belongs to r হ'ব না নহয় এটা আমি এনেকৈ লিখিব পাৰো না যে a person a বা sorry x a person x
always works at the same place to itself. Arone, moi job কাম কৰি আছো again মই তাতে কাম কৰি আছো নে নহয় মই সেই same place তে কাম কৰি আছো তাৰ মানে কি লিখিব পাৰি যে x, x belongs to R for every human belongs to A. বুঝি পাইছানে বা for every x belongs to A. Next symmetric চাও symmetric কাৰণে কি কৰিম আমি let x, y belongs to R. এটা ইয়াৰ পৰা যদি আমি y, x belongs to R proof কৰিব পাৰো তাৰ মানে R is symmetric হয়নে সো এটা কি চাম আমি x, y belongs to R লিখিলো implies definition পৰা কি লিখিম আমি x and y work at the same place হয়নে implies যদি মই আৰু তুমি এটা ঠাইতে কাম কৰি আছো দেন তুমি আৰু মই এটা ঠাইতে কাম কৰি আছো নে নাই মানে x and y work at the same place implies y and x work at the same place হবনে implies y, x work belongs to R হবনে definition of implies R is symmetric. Next আমি সব transitive এর কারণে কি করিম আমি let AB belongs to R, BC belongs to R implies AC belongs to R যদি হয় তেতিয়া হলে transitive হ'ব যদি নহয় নহয় সো আমি কি কৰিম এটা let x, y belongs to R and y, z belongs to R implies আমি কি লিখিম এটা x and y work at the same place মানে next এটোৰ কাৰণে কি লিখিব পাৰো যে y and z work at the same place ঠিক আছে এটা সোয়া সাপোজ আমি আৰু এজন লৈ লও মই তুমি আৰু তেও এটা ঠাইতে কাম কৰি আছো মানে মই আৰু তুমি এটা ঠাইতে কাম কৰি আছো তুমি আৰু তেও এটা ঠাইতে কাম কৰি আছে এতিয়া মই আৰু তেও এটা ঠাইতে কাম কৰি আছো নে নাই সবলকে আপনে implies x, and z work at the same place ইয়াৰ পৰা আমি কি লিখিব পাৰো x, z belongs to R therefore R is transitive. So next question kita মই just verbally কৈ দিম তোমালোকে লিখি লবা so এইকেইটা হল question first question তো আমি কৰিলো বাকি কেইটা question এটা মই just verbally কৈ দি আছো প্ৰথম question second question কি আছে x, y, z x and y live at the same locality first question তো দুটা same start কৰি দিলে হল যে x and y live at the same locality I live at the same locality so মই নিজৰে নিজে এটা locality তে আছো simple কথা so x belongs to R next if x, y belongs to R মানে মই আৰু তুমি যদি same locality আছো তেনেহলে তুমি আৰু মই same locality আছো তাৰ মানে y belongs to R ঠিক আছে next transitive word এনেকৈ কৰি দিব easy next third to কি আছে x, y, z x is exactly 7 cm taller than y okay এটা এটুত চোৱা x, x belongs to R হ'ব নেকি যদি আমি x, x belongs to R লিখো তাৰ মানে কি হ'ব x is exactly 7 cm taller than x is this possible মই নিজতকে exactly 7 cm taller হ'ব পাৰো নেকি impossible so x not belongs to R therefore R is not reflexive next symmetric চাও if x, y belongs to R হয় তেতিয়ালে y, x belongs to R হ'ব নেকি x, y belongs to R মানে কি y is exactly 7 cm taller than x implies কি হ'ব sorry x is exactly 7 cm taller than y হ'ব implies যদি আমি y x ৰ ঠাইত লিখো y আৰু x তকে তলৰ হ'ব পাৰিব নেকি মানে x যদি y তকে তলৰ হয় y x তকে তলৰ হ'ব নোৱাৰে so x, y belong এটো symmetric নহব next transitive to যাও x, y belongs to R ধৰিলো y, z belongs to R ধৰিলো আমি তাৰ মানে x is exactly 7 cm taller than y তাৰ মানে x y তকে ওখ 7 cm y z তকে 7 cm ওখ এতিয়া x z তকে 7 cm ওখ হ'ব নেকি x যদি y তকে 7 cm হয় y যদি z তকে 7 cm হয় x z তকে 14 cm ওখ হৈ যাব তাৰমানে ট্ৰানজিটিভ নহয় ঠিক আছে সো এটো হৈ গল এবাৰ এটো চাও x is wife of y
x belongs to r হ'ব পাৰে নেকি মই নিজে নিজৰ wife হ'ব পাৰে নেকি impossible so not reflexive symmetric চাও xy belongs to r হলে x is wife of y এটা yx belongs to r হ'ব পাৰে নেকি yx or y হ'ব পাৰে নেকি because y is the husband of x next transitive to আমি চাই লও x, y belongs to r ললো y, z belongs to r lolo implies ki x is the wife of y is the wife of z hone eta x is the wife of z hoba pare niki no because x is the wife of y so x cannot be the wife of z therefore x, z not belongs to r therefore r is not transitive ঠিক আছে doubt to থাকিব না লাগে ইয়াত next আমি question number 2 লৈকে যাও লিখিলো তোমালোকে পজ কৰি এবাৰ আমি এই কোৱেশ্চনটো চাও এটো গাও কোৱেশ্চন নম্বৰ 2 ওকে এই কোৱেশ্চনটোত কি কৈছে যে show that the relation r in the set r মানে real numbers ৰ ক্ষেত্ৰত কৈছে defined as r equal to ab such that a less than equal to b square is neither reflexive nor symmetric nor transitive এটা চাও আমি এই ৰিলেচনটোত a আৰু b ৰ ভ্যালু কি হ'ব পাৰে real numbers হ'ব পাৰে মানে so আমি যেটো আমাক neither reflexive proof কৰিব দিছে so আমি এনেকুৱা এটা एग्जांपल ল'ব লাগিব such that a not belongs to r তেতিয়া যদি আমি যিকোনো এটা एग्जांपल লও suppose 2,2 মানে 2,2 ৰ ক্ষেত্ৰত 2 less than equal to 2 square হয়নে because 2 square মানে 4 and 2 less than equal to 4 so এই যেটো প্ৰপাৰ্টি আছে এটো স্যাটিসফাই কৰি আছে তাৰ মানে 2 ললে 2 belongs to এটো হ'ব বাট আমাক কি প্ৰুফ কৰিব আছে যে ৰিফ্লেক্সিভ so any natural number taken in the form of 2 is in this set but আমাক এটা एग्जांपल লাগে এটা যাতে a2 less than equal to 2 square নহয় বা less than equal to a square নহয় এটা কেনেকুৱা एग्जांपल লবা পাৰো আমি সাপোজ আমি ললো 1/2, 1/2 এটা চাও আমি 1/2 স্কয়ার মানে কিমান 1/4 মানে এতিয়া 1/2 less than equal to 1/4 হয় নেকি 1/2 আৰু 1/4 ৰ ভিতৰত কোনটো ডাঙৰ যেহেতু 2 into 1/4 মানে 1/2 তাৰ মানে 1/2 is greater than 1/4 তাৰ মানে আমি কি লিখিব পাৰো যে 1/2 less than equal to not less than equal to 1/2 whole square তাৰ মানে 1/2, 1/2 not belongs to it মানে তাৰ মানে r is not reflexive because r reflexive হব লাগিলে যিকোনো ৰিয়েল নাম্বাৰছৰ ক্ষেত্ৰত a belongs to r হব লাগিল so আমি কি লিখিব পাৰো যে এনেকৈ লিখিব পাৰো since 1/2, 1/2 not belongs to r therefore r is not reflexive এতিয়া লাগিল আমাক symmetric মানে কি if ab belongs to r then ba belongs to r so আমি proof কৰিব লাগে nor symmetric মানে symmetric নহয় বুলি so আমি suppose এটা element ললো 1,4 belongs to r হবে না হয় as 1 less than equal to 4 square মানে because a less than equal to b square লাগে আমাক 1,4 belongs to r এটো but 4,1 belongs to r হ'ব নেকি এটা 4,1 belongs to r যদি লিখো আমি তেতিয়ালে implies কি হয় 4 less than equal to 1 square but হয় নেকি 4 less than equal to 1 square নহয় because 4 is greater than 1 মানে so আমি কি লিখিম but 4,1 not belongs to r therefore r is not symmetric again আমাক লাগে transitive মানে কি if ab belongs to r bc belongs to r then ac belongs to r এতিয়া আমাক transitive নহয় বুলি proof কৰিব লাগে মানে so আমি কি কৰিম এতিয়া আমি এনেকুৱা তিনিটা নাম্বাৰ লম যাতে ab belongs to r bc belongs to r but not ac belongs to r বুজি পাইছানে so আমি সেই নাম্বাৰ কেইটা কেনেকৈ লব পাৰো suppose এনে নরমাল এটা एग्जांपल চাও আমি নরমাল एग्जांपलৰ ক্ষেত্ৰত যদি 2,4 belongs to r লিখো আমি because 2 is less than 4 square next আমি 4,5 belongs to r লিখিব পাৰো because 4 is less than 5 square but 2,5 to চাও 2,5 ৰ ক্ষেত্ৰত 2 is less than equal to 5 square মানে so আমি এনেকুৱা নাম্বাৰটো লব নোৱাৰো দেখাতে গম পাই গলো এতিয়া আমি কি লব পাৰো আমি যদি চাও এই লব পাৰো আমি এটা 3,2 belongs to r হবনে because 3 less than 2 square হব less than equal to 2 square হবনে এটা satisfy কৰি আছে 3 belongs to r that let লিখি দিও again
2 কমা এই নাম্বাৰটো আমি এনেকুৱা এটা নাম্বাৰ লম যাতে ইয়াৰ স্কয়াৰটো লেস দেন এইটো হয় মানে ইয়াৰ স্কয়াৰটো লেস দেন 3 হয় বুজি পাইছা নে ইয়াত এনেকুৱা এটা নাম্বাৰ লম which square is less than 3 because আমাক কি লাগে 3 কমা এই নাম্বাৰটো সাপোজ ইয়াত যিকোনো এটা নাম্বাৰ আছে হেতু not belongs to r দেখাব লাগে আমি তাৰ মানে ইমপ্লাইজ ইয়াৰ পৰা আমি কি দেখাব লাগে এটো নহয় বুলি দেখাব লাগে মানে সো আমি ইয়াত এনেকুৱা এটা নাম্বাৰ লম such that again আৰু এটা কথা আছে যে এটো তেনেকুৱা হ'ব লাগিব আৰু ইয়াত যেটো নাম্বাৰ থাকিব হেতু স্কয়াৰ হ'ব লাগিব সো 0 লব নোৱাৰো 1 যদি লও 1 ললে নহব যদি 2 লও 2 ললে 2 স্কয়াৰ মানে কিমান হ'ব 4 হ'ব 2 স্কয়াৰ মানে হ'ব 4 বাট আমি 3,2 লিখিব পাৰিম নেকি 3,2 belongs to r হ'বনে নহব হৈ যাব সো 2 লিখিব নোৱাৰো তো আমি এনেকুৱা এটা নাম্বাৰ ল'ব লাগিল ইয়াত such that এটোৰ স্কয়াৰ is less than 3 সো আমি কেনেকুৱা নাম্বাৰ ল'ব পাৰো সাপোজ 1.5 ললো এটা 1.5 মানে কিমান again greater than এটো হ'ব লাগিব ইমান স্কয়াৰ is greater than এটো but less than 3 সো কেনেকুৱা হ'ব 1.5 স্কয়াৰ মানে কিমান 2.25 হয়নে 2.25 which is greater than 2 but less than কি হ'ব 3 মানে therefore আমি 1.5 ল'ব পাৰো again এটোৰ পৰা কি পাম 2 less than equal to 1.5 whole square because 2 less than equal to 2.25 so আমি এইটো এটা एग्जांपल হিচাপে ল'ব পাৰো যে let 3 to belongs to r 2, ইমান belongs to r but 3, 1.5 not belongs to r as 3 is not less than equal to 1.5 whole square because 1.5 whole square মানে কিমান 2.25 হয়নে so eto transitive na hobo therefore r is not transitive jodi tomaloger jigono dhoroner doubt thake tetiale comment section ot hoba so next time moi video banaote hei video to ami include koribo parim ba hei question to answer to include koribo parim thik ase next time is question number 3 so pause the video to note down so question number 3 to so aita check whether the relation r on the set a equal to 1 2 3 4 5 6 defined as r equal to ab such that b equal to a plus 1 is reflexive symmetric or transitive to ito ami check koribo lage eta set to ki dia ase amar a equal to a2 relation to dia ase a2 so ami ki likhibo parim je r given r equal to iman so given r equal to a2 likhi lolu therefore r equal to amar value bilak saita ki hobo pare value bilak a aru b er value 1 2 3 4 5 6 ari kiba hobo lage first a er value ami 1 lolo b er value kiman hobo eta because b equal to a plus 1 so b equal to 2 hobo jodi 2 law 3 hobo 3 jodi law 4 hobo 4 lole 5 jodi law 6 eta 6 loba parim niki because 6 jodi law 7 hobo and 7 not belongs to a so 6 7 ami loba naru etia ami palu relation to a2 eta sai hoy jay to reflexive symmetric transitive hoy na reflexive hoy na hoy because 1,1 not belongs to r therefore r is not reflexive next symmetric hoy na 1 2 belongs to r but 2 1 not belongs to r therefore not symmetric since 1,2 belongs to r but 2,1 not belongs to r therefore r is not symmetric next ami so transitive hoy na etia 1 2 ase 2 er pora start hot 3 ase 1 3 ase niki nai ta mane symmetric transitive hoy na hoy no hoy so ami ki likhim since 1,2 belongs to r 2,3 belongs to r but 1,3 not belongs to r therefore r is not transitive done so ami next question to koru so etu likhila to question number 4 to sao ki likha ase r equal to ab such that a less than equal to b aro r2 kuntu setup boli goise in r mane real numbers so eta ami reflexive symmetric transitive hoy na sabo lage proof koribo dise je reflexive hoy transitive hoy but symmetric no hoy so ami kenake proof korim reflexive mane ki a belongs to r for b belongs to r mane so eta ki likhim etia ami enake likhibo paru je solution since a less than equal to a eto hoy na hoy
হয় because 2 less than equal to মানে equal হ'ব a equal to a b equal to b c equal to c so a less than equal to a for every a belongs to r r মানে হল real numbers ঠিক আছে আর তো আমি এনেকে লিখিব পাৰো real numbers এর ক্ষেত্ৰত next implies ইয়াৰ পৰা আমি ডেফিনেশন ইউজ কৰি কি পাম a, a belongs to r for every a belongs to r হবনে therefore r is reflexive ঠিক আছে next আমি চাইতে symmetric হবনে নহয় symmetric এর কারণে কি লিখো আমি let a, b belongs to r implies sorry এটা কথা এটা symmetric এর কারণে এইটো যে কইছে আমি কি লিখিব পাৰো 2, 4 belongs to r লিখিব পাৰো নে পাৰো নে because 2 is less than equal to 4 হয় না হয় 2 4 কে সৰু বা equal but 4 is not less than equal to 2 এটো হয় না 4 to থাকিব নাকি 4 to কে less than হ'ব নাকি implies 4, 2 not belongs to r মানে implies r is not symmetric ঠিক আছে এটা তো ডাউট থাকিব না লাগে এটো নেক্সট আমি চাও ট্রানজিটিভ এর কারণে যিকোনো দুটা এলিমেন্ট হলো সাপোজ আমি let a, b belongs to r হলো এবার and b, c belongs to r হলো implies কি হবে a, b belongs to r হলে a less than equal to b ইয়ার পর আবার কি পাবো আমি b less than equal to c পাবনে definition ইউজ কৰিছে ইয়ার implies a less than equal to b less than equal to c পাবনে মানে যদি 2 less than equal to 4 হয় 4 less than equal to 6 হয় 2 less than equal to 6 হবনে simple so a less than equal to b less than equal to c implies a less than equal to c implies a, c belongs to r doubt to নাই রাখো therefore r is transitive হেতে প্রুফ কৰিব দিছে আমাক so আমি নেক্সট কোৱেশ্চন টো কৰো so pause the video to note it down next আমি চাও question number 5 এটো কোৱেশ্চন চাও এবাৰ check whether the relation r in r defined as r equal to ab such that a less than equal to b cube is reflexive or transitive এটা আমি আগতে এটা অংক চালো যে a less than equal to b square এর বাবে চালো এইবার আছে b cube এর বাবে ঠিক আছে সো এটো আমি কেনে কৰিম আগৰবাৰ কি লৈছিলো রিফ্লেক্সিভ এর কারণে আগৰবাৰ কি লৈছিলো আমি 1/2, 1/2 লৈছিলো নে মানে নাই so 1/2, 1/2 লতে এটা কি পাইছিলো আমি 1/2 not less than equal to 1/2 square এইবারে যদি আমি সিমিলারলি সেম স্টাইল চাও since 1/2, 1/2 not belongs to r as 1/2 is not less than equal to 1/2 whole cube মানে না এটা 1/2 whole cube মানে কি মান 1/8 1/8 মানে 4 into 1/2 less than 1/2 whole cube মানে কি মান 1/8 আর 1/2 1/8 কে হলো নাকি 1/8 into 4 মানে 1/2 নহয় জানো তার মানে 4 times into 1/8 মানে হল 1/2 তার মানে 1/2 is greater than 1/8 so 1/2 1/2 not belongs to r therefore r is not symmetric sorry reflexive again symmetric এর কারণে আমি symmetric এর কারণে কি করিম যিকোনো একটা এলিমেন্ট লব পাৰো since 2, 4 2, 3 ললো আমি belongs to r as belongs to r কি কারণে দেব 2 is less than equal to 3 cube হবে না 3 cube মানে 27 2 is less than equal to 3 cube হয় so none belongs to r but 3 এটা আমি সিমেট্রিক পার্ট তো চাও সিমেট্রিক পার্ট তো মানে কি ab belongs to r implies ba belongs to r যদি a হয় তেতিয়া সিমেট্রিক যদি না হয় নন সিমেট্রিক এটা আমি যদি লও since 1, 3 belongs to r কি কারণত because 1 less than equal to 3 cube মানে but 3, 1 not belongs to r why because 3 is not less than equal to 1 cube মানে
So এটা কি লিখিম আমি therefore R is not symmetric মানে নেক্সট এবাৰ চাও আমি R is transitive হয় নে নহয় আগৰবাৰ আমি ট্ৰানজিটিভ হোৱাৰ কাৰণে কি লৈছিলো পইণ্ট দুটা লৈছিলো আমি 3,2 and 2,1.5 মানে 1.5 স্কয়াৰ টু 2 কে ডাঙৰ বা 3 কে সৰু এটা সিমিলাৰলি এনেকুৱা দুটা নাম্বাৰ ল'ব লাগিব যাতে ইমান কিউব ইকুৱেল টু ইমান কিউব ইজ গ্ৰেটাৰ দেন এটো বাট লেছ দেন এটো সো আমি কেনেকুৱা নাম্বাৰ ল'ব পাৰো চাও এটা এইবাৰ আমি কি ল'ম ফাৰ্স্ট এলিমেন্টটো 3a ল'ম নেক্সট সেকেন্ড এলিমেন্টটো ল'ম আমি 3/2 and next to karone ki korim first element to 3/2 hobe next ki korim 3 into 2 times korim ami 6 aru tar pora 1 কমাই দিম মানে 5 বুঝাইছে না belongs to r hobo eto jodi tomar calculator mari soa tete hale iman less than equal to iman ki hobo iman less than equal to iman ki hobo বুঝাইছে না মানে আমি কি কৰিছো 3 ললো প্ৰথম next 3 তাতকে এক কম and 3/2 to ঠিকে আছে next 3 into 2 times divided by 1 কম এটো but এটোৰ কাৰণে আমাৰ কি হ'ব but 3,6/5 not belongs to r হৈ যাব বুজিছা নে as আমি এনেকৈ লিখিম as 3 is not less than equal to 6/5 whole cube ইয়াৰ ভ্যালুটো তোমালোকে মাৰি চাবা ক্যালকুলেটৰত হেতু 3 কে সৰু হ'ব so therefore আমি লিখি দিম যে r is not transitive okay যদি এ ডাউট থাকে তেতিয়াহলে মোক কোৱেশ্চন থৈ দিব পাৰা কমেন্ট সেকশনত নেক্সট কোৱেশ্চনটো চাম আমি এতিয়া বন্ধুসকল তোমালোকৰ যদি ভিডিও কেইটা ভাল লাগিছে তেতিয়াহলে লাইক কৰি দিবা আৰু সাবস্ক্ৰাইব কৰি থৈ দিবা আৰু লগতে নটিফিকেশন বেলটো টিপি দিবা নাপাহৰিবা যাতে আমি নেক্সট টাইম যিমান বিলাক ভিডিও বনাও হেবিলাক তোমালোকে একদম প্ৰথমতে চাব পাৰা ঠিক আছে সেবাৰ এই কোৱেশ্চনটো চাম এই কোৱেশ্চনত কি হৈছে so that the relation r এই কোৱেশ্চন লগত টান আছে কিন্তু r in the set 1 to 3 given by r equal to 1 to 2 1 is symmetric but neither reflexive nor transitive কিবা আছে ইয়াত চাব লগা next question পাবো এটা so এবাৰ আমি question number 7 চাও এই কোৱেশ্চনটো কি হৈছে সা so that the relation r in the set a of all books in a library of a college given by r equal to xy such that x and y have the same number of pages is an equivalence relation তো equivalence relation মানে কি আছে reflexive symmetric transitive তিনটা হয় এতিয়া রিলেশনটো কি কৈছে যে those books x and y such that both of them have the same number of pages okay আৰু set to কি দিছে যে set of all books in a library আমি প্ৰথমতে চাও রিফ্লেক্সিভ হয় না নহয় রিফ্লেক্সিভ হোৱাৰ কাৰণে আমি কি চাও হয় x, x belongs to r হয় না নহয় চাও এতিয়া কোৱা x, x belongs to r হ'ব না নহয় x আৰু x কি books same book খনৰ হৈতে same number of pages থাকিব নে থাকিব so আমি কি লিখিম since any book has same number of pages to itself therefore a belongs to r for any but for every a belongs to a doubt আছে নেকি কিবা তো নেক্সট আমি চাও সিমেট্রিক হয় না সিমেট্রিক মানে কি আমি প্রথমতে লেট লিখিম a, b belongs to r এটা যদি b, a belongs to r হয় তার মানে সিমেট্রিক হৈ যাব এটা আমি কি চাম ab belongs to r implies যদি a, b belongs to r হয় তার মানে ইয়াৰ পৰা আমি কি পাম যে x, y belongs to r হলে x and y have the same number of pages কি লিখিম আমি a and b have the same number of pages have the same number of pages next implies a and b have the same number of pages then b and a have the same number of pages hobo na jodi a aru b er same number of pages ase b and a have the same number of pages hobo implies ami ki likhiba paru b, a belongs to r likhiba paru na therefore r is symmetric ঠিক আছে next transitive side here transitive হোৱাৰ কাৰণে আমি কি লিখিম let a, b belongs to r b, c belongs to r implies a, b belongs to r মানে কি a and b have the same number of pages b and c belongs to r মানে কি b and c have the same number of pages a and b have
the same number of pages. Here for I to follow. Next, it is for I keep on. And B and C have the same number of pages. Okay. Next, it is how A and B have the same number of pages. B and C have the same number of pages. তার মানে যদি এ দুখন কিতাপৰ same number page আছে আৰু ইয়াৰ সেকেন্ড খনৰ পৰা ইয়াৰ সেকেন্ড খন আৰু ইয়াৰ এখন same number page আছে তাৰ মানে A আৰু C ৰ same number of page থাকিব নে থাকিব therefore A and C have the same number of pages implies আমি কি লিখিব পাৰো A, C belongs to R implies R is transitive doubt আছে নেকি কিবা I don't think so. So pause the video to note it down. I mean next question to leke jao. So here I question to solve. A question you say. First part is so that the relation R and S is equal to 1, 2, 3, 4, 5 given as R equal to AB says that mod A minus B is even. Is an equivalence relation. Second part to solve I first part to solve for you. First part to GSA. That mod A minus B is even. So A থাকিব না থাকে. এটা চাও আমি mod A minus A equal to কিমান mod 0 equal to 0 হয়নে আৰু 0 এটা ইভেন নাম্বাৰ হয়নে কমা which is even therefore কি লিখিব পাৰো আমি A, A belongs to R next time চাও এটা oh therefore R is reflexive হয়নে next এটা যদি আমি চাও symmetric or not. So আমি প্রথমতে কি লিখিম let A, B belongs to R লিখিম ইয়াৰ পৰা আমি কি পাম implies mod A minus B is even পাম নে implies যদি হে mod A minus B even হয় মানে mod 4 যদি even হয় তেতিয়াহলে 4 even হ'ব না নহয় বা mod -4 যদি even হয় equal to 4 which will be even মানে implies আমি কি লিখিব পাৰো sorry mod -4 যদি even হয় তেতিয়াহলে -4 to even হ'ব না নহয় মানে ভিতৰৰ এলিমেন্টটো even হ'ব না নহয় তাৰ মানে যিকোনো এলিমেন্টৰ ক্ষেত্ৰত যদি হে mod এলিমেন্টটো even হয় তেতিয়াহলে ভিতৰৰ এলিমেন্টটো even হ'ব সো ইয়াৰ পৰা আমি modটো গুছাই দি implies A minus B is even লিখিব পাৰো মানে implies আমি minus of A minus B sorry minus of B minus A is even বুলি লিখিব পাৰো পাৰোনে এটা যদি হে minus of B minus A even হয় তেতিয়াহলে implies B minus A even হ'বনে পাৰো implies B minus A যদি even হয় mod B minus A even হ'বনে হ'ব হয় it is why mod A minus B is even implies mod যদি আমি ইয়াত রাখো minus of B minus A লিখিব পাৰো না এটো simplify কৰি দিলে minus of B minus A মানে A minus B হয় simplify কৰি দিলে হ'ব implies এটা যদি minus টো আমি বাহিৰত লৈ আহো minus টো যদি বাহিৰত লৈ আহো modৰ implies mod B minus A is even হ'বনে because modulus ৰ কাৰণে -2 plus হৈ যাব so mod B minus A is even implies B, A belongs to R লিখিব পাৰো নে নোৱাৰো পাৰো therefore R is symmetric মানে next আমি transitive বনে হয় তো transitive হোৱাৰ কাৰণে আমি কি কৰিম let A, B belongs to R and B, C belongs to R লিখিম আমি implies A, B belongs to R হলে কি হ'ব mod A minus B is even হলনে এটোৰ পৰা কি পাম mod B minus C is even হ'বনে এতিয়া এইটো যদি হয় তেতিয়াহলে আমি কি পাম এটা mod A minus B যদি even হয় implies A minus B even পাম নে নাপাম suppose mod 4 is even তাৰ মানে এই 4 টো even হ'ব না নহয় similarly যদি mod -4 is even হয় তেতিয়াহলে -4 টো even হয়নে হয় মানে নেগেটিভ নম্বৰ even হ'ব পাৰে implies আমি কি লিখিব পাৰো implies A minus B is even ইয়াৰ পৰা similarly লিখিম আমি B minus C is even এতিয়া কোৱা দুটা even নাম্বাৰ যদি আমি এডিশন কৰো বা সাম কৰো তেতিয়াহলে হেতু even নাম্বাৰ হ'ব না for example 4 এটা even নাম্বাৰ তাৰ লগত যদি আৰু বেলেগ এটা even নাম্বাৰ আমি সাম কৰি দিও suppose 6 equal to 10 which will again be a even number হয়নে নহয়
So any two even number যদি হে আমি summation লও হেতু এটা even number হয় এতিয়া যদি আমি এই দুটা নাম্বাৰৰ summation লও হেতু even number হ'ব নে নহয় because দুটা এটা even number therefore আমি কি লিখিব পাৰো a minus b plus b minus c is even implies a minus c is even b কাটি যাব implies a minus c যদি even হয় implies কি হ'ব mod a minus c is also even কিবা ডাউট আছে নেকি so নাই যদি হে implies a comma c belongs to r লিখিব পাৰো আমি therefore r is transitive so pause the video to note it down এইবাৰ আমি second part to কৰিম এটা আছিল first part So the second part of কি হৈছে second part of কৈছে যে দুটা সেট দিয়া আছে 1 3 5 আৰু 2 4 মানে suppose আমি এনেকৈ লিখিব পাৰো let এটো হ'ব second part let a equal to 1 3 5 and b equal to 2 4 the question to কি কৈছে যে so that the elements of 1 3 5 are related to each other প্ৰথমতে আমি এইখিনিয়ে কৰো a equal to 1 3 5 related to each other বুলি কৈছে এটা ৰিলেচন to কি আছিল যে mod a minus b is even হয়নে এটা a যদি হে related to each other হ'ব লাগে ৰিলেচন মানে কি আছিল subsets of a cross b হয়নে a যদি মাত্ৰ আমি a টো চাব লাগে তাৰ মানে কি হ'ব subsets of a cross a এটা subsets of a cross a মানে কি হ'ব তাত এলিমেন্ট বিলাক কেনেকুৱা এলিমেন্ট বিলাক থাকিব আমি এফালে লিখি চাও a cross a equal to কি হ'ব a cross a equal to 1 1 1 3 1 5 next 3 1 3 3 3 5 5 1 5 3 5 5 যদি ক্রস প্রোডাক্ট উলিয়াব না জানেন তাহলে ইন্ট্রোডাকশন পার্ট টু চালো ইন্ট্রোডাকশন পার্ট টু মই ধুনিয়াকৈ লিখি দিছো সো এটো হল আমাৰ a cross a এটা a cross a এলিমেন্ট বিলাক চাচোন mod 1 minus 1 মানে কি 0 which is even mod 1 minus 3 মানে কি 2 which is even mod 1 minus 5 মানে কি 4 which is even so প্ৰতিটো এলিমেন্টৰ কাৰণে mod a minus b will be even তাৰ মানে in case of a cross a মানে every element of a are related to each other বুজি পাইছানে তো আমি কেনেকৈ লিখিম since 8 কি এলিমেন্ট আছে 1 3 5 তিনিটা ইভেন নাম্বার অড নাম্বারস সো অড নাম্বাৰৰ যদি ডিফারেন্স তো ল সদায় ইভেন নাম্বার হয় যেনেকৈ 3 - 5 দুটা অড নাম্বার সো অড নাম্বার দুটাৰ নেগেটিভ যদি ল সদায় ইভেন নাম্বার হয় সো আমি কি লিখিম since elements of a are odd and difference between odd numbers is always even so elements of a are related to each other doubt আছে নেকি থাকিব নালাগে থাকিলে কমেন্টত খুদিলে হল নেক্সট সিমিলারলি যদি b এর কারণে চাও b এলিমেন্ট বিলাক কি আছে 2 4 মানে দুইটা আছে ইভেন নাম্বার সো ইভেন নাম্বাৰৰ পৰা যদি ইভেন নাম্বাৰ আমি ডিফারেন্স তো লও তেতিয়ালে সদায় এটা ইভেন নাম্বাৰ হয়নে 2 - 4 মানে কিমান -2 4 - 2 মানে কিমান 2 দুইটা ইভেন নাম্বাৰ সো আমি কি লিখিব পাৰো since elements of b are even and difference between even numbers is always even so elements of b are related to each other বুজি পাইছানে এটো হল সেকেন্ড পার্টৰ ফার্স্ট প্রথম হিনি এটা নেক্সট কি আছে but no elements of 1 3 5 are related to any elements of 2 4 এটা সোয়া 1 3 5 আৰু 2 4 কি আছে ইয়াৰ আছে অড নাম্বাৰস ইয়াৰ আছে ইভেন নাম্বাৰস
odd numbers or even numbers or difference to কেতিয়াবা even number হ'ব পাৰে নেকি example হিচাপে চাও ইয়াত 1 আছে ইয়াত 2 আছে 1 minus 2 মানে কিমান mod 1 minus 2 মানে হ'ব 1 which is not even 3 minus 2 যদি লও 3 minus 2 ৰ কাৰণে কি হ'ব equal to 1 which is not even 5 minus 2 যদি লও 3 which is not even তার মানে কি difference between odd number and even number is always an odd number so আমি কি লিখিম এতিয়া since elements of A are odd and elements of B are even and the difference between odd numbers and even numbers is always odd. Therefore, elements of A are not related to elements of B, which is the required solution. So pause the video to note it down and I mean next question to like it out. So I mean I'm going to so that each relation R in the set A equal to Iman given by R equal to Iman is a multiple of 4 and A2 is an equivalence relation. So it is the equivalence relation will prove koibo lage. Also find the set of all elements related to 1 in each case. Prothom case to second case to karone 1 er logot related eta element bila uliaba lage. So eta ami ki sao first to karone sao first to amar eta equivalence relation hobone na etu sao prothomote A belongs to 1 hobone na sao since A minus A equal to 0 mod A minus A equal to 0 comma A multiple of 4 hobone of 4 since 0 equal to 4 into 0 is not one multiple of 4 therefore mod A minus A equal to 0 is a multiple of 4 implies A comma A belongs to R hobone for every A belongs to A therefore R is reflexive. ठीक है next time is symmetric होने ना है symmetric और करने में की करें let A comma B belongs to R1 implies definition of program mod A minus B is a multiple of 4 mod A minus B is a multiple of 4 similarly implies the here mod minus of B minus A is a multiple of 4 implies minus 2 by mod B minus A is a multiple of 4 implies B comma A belongs to R therefore R is symmetric. Next transitive to some transitive or can name is element long let A comma B belongs to R B comma C belongs to R implies mod A minus B is a multiple of 4 and B minus C multiple of 4 and B minus C and mod B minus C is a multiple of 4 eta here pura A minus B jodi mod A minus B jodi multiple of 4 hoy A minus B eta multiple of 4 hobone noise jane ke mod minus 4 eta multiple of 4 jodi hoy minus 4 to only minus 4 to eta multiple of 4 hobone similarly mod jodi ami 8 law is a multiple of 4 aru jodi ami mod to bahir kori diu 8 to eta multiple of 4 hobo therefore here pura likhiba paru A minus B is a multiple of 4 aru etu pura likhiba paru B minus C is a multiple of 4 hane aru eta here pura ami ki likhiba paru jodi e jikono duta number multiple of 4 hoy সেই দুটা নাম্বাৰৰ এডিশন to multiple of 4 হ'ব যেনেকে 4 এটা multiple of 4 আৰু 8 এটা multiple of 4 দুটা যদি যোগ কৰো 12 which is also a multiple of 4 মানে 3 into 4 equal to 12 হলে সো এটা কি লিখিব পাৰো আমি ইয়াৰ পৰা A minus B plus B minus C is a multiple of 4 implies B kata gol A minus C
is a multiple of 4 implies যদি a minus c multiple of 4 হয় mod a minus c is a multiple of 4 হ'ব আমি সদায় কোৱেশ্চনটোত চাম কোৱেশ্চনটোত যি আছে হেইটোৱে বহিম লাষ্টত ঠিক আছে সো ইয়াৰ পৰা আমি কি লিখিম implies a, c belongs to R আৰু therefore R is transitive আৰু যিহেতু R is reflexive symmetric transitive হল therefore R is equivalence মানে সো নেক্সট আমি চাও 1 ৰ লগত ইয়াৰ কোনবিলাক এলিমেন্ট ৰিলেটেড হৈ আছে এটো চাম এটা নেক্সট পাৰ্টটোত given a equal to x belongs to z such that 0 less than equal to x less than equal to 12 given a equal to কি আছে আমাৰ x belongs to z such that 0 less than equal to x less than equal to 12 equal to আমি কিমান লিখিব পাৰো এটা x belongs to z 0 less than equal to so আমি লিখিব পাৰো 0 1 2 3 dot dot 12 বলৈকে লিখিব পাৰো মানে এতিয়া চাও আমি প্ৰথম ৰিলেচনটো কি আছিল যে a, b such that a minus b is a multiple of 4 এতিয়া আমি কি চাম 0 minus এটা আমাক 1 ৰ কাৰণে লাগে সো এটা এলিমেন্ট ফিক্স হৈ গল যে এটা এলিমেন্ট 1 সাপোজ আমি a equal to 1 ললো এতিয়া আমি কোনবিলাক এলিমেন্ট লব লাগিল যোনবিলাক এলিমেন্ট আৰু 1 ৰ ডিফাৰেন্স এটা মাল্টিপল অফ 4 হয় এটা 0 minus 1 মানে কিমান 1 যেটো মাল্টিপল অফ 4 নহয় similarly 0 minus 1 মানে কি 0 1 minus 1 মানে কিমান 0 which is a multiple of 4 মানে সো আমি এনেকৈ লিখিম since 0 minus 1 equal to minus 1 not a multiple of 4 1 minus 1 equal to 0 a multiple of 4 next 2 minus 1 equal to 1 not a multiple of 4 next 3 minus 1 equal to 2 again not a multiple of 4 4 minus 1 equal to 3 not a multiple of 4 5 minus 1 equal to 4 a multiple of 4 and then 5 minus 1 equal to 4 which is a multiple of 4 so similarly আমি এনেকৈ লিখি লাষ্টত কি লিখিব পাৰো যে সো আমি এখিনি লিখিলে কি পাম যে therefore 1,5,9 is the set of all elements related to 1 ঠিক আছে সো আমি নেক্সট এবাৰ চাও নেক্সট কোৱেশ্চন তো আমি সেম স্টাইলত কৰিম সেম স্টাইলত কৰিলে কি হ'ব ab equal to ab, a equal to b তো ইয়াৰ পৰা আমি লাষ্টত যাই পাম যে this is also an equivalence relation and তাৰ পিছত আমি কি পাম 1 ৰ লগত ৰিলেটেড থকা কোনবিলাক এলিমেন্টছ হ'ব এটা চাও এটা চোৱা এই সেটটোত কি আছে যে a, b such that a equal to b তাৰ মানে যদি হে এটা এলিমেন্ট অলৰেডি 1 হৈ থাকে নেক্সট এলিমেন্টটো কি হ'ব পাৰে such that a equal to b হয় 1 ৰ বাহিৰে কিবা হ'ব পাৰে নেকি যদি হে 1 দিও a equal to b হৈ যাব যদি 1 ৰ বাহিৰে যিকোনো এলিমেন্ট দিও তেতিয়ালে a equal to b হ'ব নোৱাৰে therefore মাত্ৰ 1 এ হ'ব যেটো ৰিলেটেড টু 1 হ'ব মানে therefore আমি কি লিখিম therefore 1 is the set of elements related to 1 and আমি সেট বিলাকক কি বুলি লিখো যে কার্লি ব্র্যাকেটত লিখো সো এইটো আমি কার্লি ব্র্যাকেটত দিম এইটো কার্লি ব্র্যাকেটত দিম সো এটা সলিউশন পজ দা ভিডিও টু নোট ইট ডাউন সো फ्रेंड्स এইটো আছিল এক্সারসাইজ 1.1 ৰ পার্ট 1 আৰু পার্ট 2 সোনকালে আহি আছে সো পার্ট 2 ত আমি চাম যে কোৱেশ্চন নম্বৰ 10 ৰ পৰা বাকি কেইটা কোৱেশ্চন কেনেকৈ সলভ কৰে তোমালোকে যে ভিডিও বিলাক চাই আছা যদি ভাল লাগিছে এটা লাইক কৰি দিবা আৰু এটা কমেন্ট কৰি দিবা যে ভাল লাগিছে স্যার আকৌ এনেকুৱা ভিডিও লাগে আৰু যদি ভাল লাগা না ডিসলাইক কৰি দিবা কোনো প্ৰবলেম নাই আৰু যদি ভাল লাগিছে তেতিয়ালে তোমালোকৰ ফ্ৰেণ্ডবোৰক শ্বেয়াৰ কৰা যাতে তেওঁলোকক এইখিনি চাই নিজৰ সুবিধাটো ল'ব পাৰে